আসসালামু আলাইকুম ভাই। আজকে জীবনের তরে ভাই সবচেয়ে বড় একটা আঘাত পাইলাম। কষ্ট লাগছিলে, কষ্টটা বুকের ভিতরে গাইতে রইল। কষ্টটা কি, আমরা মানুষ এত এতটাই খারাপ হয়ে গেছি যে মানুষের খারাপ চাইতে চাইতে বা খারাপ করতে করতে ভালো কিছু আর আশা করা যায় না। আমি ভিডিও করি, এটাও নাকি তাই সমস্যা, এটাও নাকি আমার সমস্যা। শোন ভাই, একটা কথা কই ভাই, তুই আমার প্রোফাইলে যা, প্রোফাইলে যাইয়া ভিডিওগুলো দেখ। যদি তোর মনে হয় যে আমি ভিডিওগুলো বেকার, যে একটা মানুষ যখন একটা মানুষের লোক কথা কয়, যখন কয় যে কেমন আছো, তখন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কয়। উদ্দেশ্য রইলো যে লোকটা কেমন আছে এটা জিজ্ঞাসা করার লাগে। আর আমি ভিডিও করি কেন ভাই, তোর মাথায় এটাই আহে যে ওই পাগল হইছে, ওই তার ছিঁড়ে গেছে, এইটুকুই কি এইটাই তোমার মনে আসতে হইলো? তোমার মনে এইটুকু আসলো না যে পোলাটা কষ্ট করে, পোলাটা ভিডিও করে? আমি একটা লাইক দিলে বা একটা কমেন্ট করলে আমার তো আর টেকার লাগবো না, এমবি এর কত ফুরাইবো? আমাদের মনে এসব চিন্তা ভাবনা আসে না দেখাই অন্যান্য রাষ্ট্রের চাইতে আমরা পিছিয়ে আছি এই হিংসার কারণে। হিংসা করেন ভালো কথা, আমি তো আর আপনার কথা ভিডিও বন্ধ করে রাখুন না, তাই না? কারণ ফোন আমার, ক্যামেরা আমার, ভিডিও করবো আমারই। ভাই, মানুষ বলতে গিয়ে শিক্ষা গ্রহণ করে ভাই। আসলে আমি ভুল করছিলাম। ভুলটা কি হইলো যে আমি আমার আত্মীয় স্বজনের, আমার ফ্রেন্ড লিস্টে আমি আমার আত্মীয় স্বজনদের রাখছিলাম। ভাবছিলাম তারা আমার পাশে থাকবো বা আমার একটু উৎসাহ দিব। ও মা, এখন দেখি তার আমার মানিজ্যতটা নিয়ে টানাটানি করে। ঠিক না, সমস্যা নাই, এই ভুলে থেকে তো শিখলাম। আত্মীয় স্বজনের গোষ্ঠী মারি, সব আনফ্রেন্ড করে দেবো, প্রয়োজন নাই। এইটা শোনা, ফেসবুক ইউজ করাটা হচ্ছে ব্যস্ত সময়টা অনায়াসে পার করা যায়। আমি এটা করে কিন্তু টাকা ইনকাম করার